লোকজন একসাথে খাওয়া দাওয়া করা, অনেক গিফটও পেতাম। কারোর কাছ থেকে গিফট পেতাম আর না পেতাম, আমার মা আমার জন্য তো মানে অনেক কিছু কিনে নিয়ে আসতো। মায়ের কাছে একটা আবদারও থাকতো যে মা আমাকে এইটা দেবে ওটা দেবে। মায়ের কাছে এরকম একটা আবদার করতাম জন্মদিনের সময় হলেই আর কি। যেন আমার জুলাই মাসে জন্মদিন 7 তারিখে, আমি জুন মাসের 7 তারিখ থেকে মায়ের কাছে আবদার করতে শুরু করবো, আমাকে কিন্তু জন্মদিনে এই ধরনের জামা কিনে দিতে হবে, এর সাথে আমাকে এই জুয়েলারি কিনে দিতে হবে। আমার এই বছর জন্মদিনে আমি পাস করেছি, আমাকে এই গিফটটা দিতে হবে। মায়ের কাছে এইভাবে আবদার করতাম আর যথেষ্টভাবে চেষ্টা করতাম আমার মা আমার জন্মদিনের দিনকে সেই উপহারগুলো আমার সামনে এনে দেওয়ার। তো ছোটোবেলা থেকেই আমার জন্মদিনটা খুব ভালোভাবেই সেলিব্রেশন হতো। তোমাদের যেটা বলে যে পোষণের সাথে কেন আমার ঝগড়া হয়েছে এই জন্মদিনের দিনটা আসলে, আমার একটা কি ইচ্ছা ছিল জানো তো, এখনো পর্যন্ত আমার ঘুরতে খুব ভালো লাগে। আমি ঘুরতে যাব, অনেক ছবি তুলবো, সবার সাথে অনেকটা সময় কাটাবো, আমার খুব ভালো লাগে ঘুরতে যেতে। আমার প্রচণ্ড ভালো লাগে। ওকে আমি বলতাম যে তুমি তো আমার বয়ফ্রেন্ড, তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে না? জন্মদিনের সময় সবাইকে দেখেছি, সবাই কি সুন্দরভাবে সেলিব্রেশন করে, গঙ্গার ধারে নিয়ে যায়, সারপ্রাইজ পার্টি রাখে। তুমি তুমি কেন করো? আমার ভালো লাগে না। তুমি আসবে তো আমাদের বাড়িতে? আমার মা কিন্তু এরকমভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে, তুমি আসছো তো কালকে? ও এক কথায় উত্তর দিত, আমার সময় হবে না, আমি অনেক ব্যস্ত থাকি, তুমি জানো আমার এই কাজ রয়েছে, আমার সেই কাজ রয়েছে, আমি কোনো রকমভাবে পারবো না। আমি ওকে বলি সবসময় যে আমার নয় ইচ্ছা আমি একটু বড় মানে তোমার কাছ থেকে আমি আশা করি তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে, আমার জন্য সারপ্রাইজ পার্টি রাখবে। ঠিক আছে, সেটা নাই বা করলে তুমি আমাদের বাড়িতে এসো, আমার জন্মদিনের দিনে যেমন সবাই মিলে আসে আনন্দ করে, আমি চাই তুমিও আসো, তুমি আমার পাশে থাকো, আমার খুব ভালো লাগবে। ঠিক আছে, আমি ওকে এটাই বলতাম। ও কি বলো তো, ও না মানে এই যে আমি ওকে ভালোবাসি বলে ঘুরতে যেতে হবে, আমার সাথে দেখা করতে হবে, এরকম ব্যাপার ছিল না আমাদের দুজনের মধ্যে। এরকম ব্যাপারটা সত্যিই ছিল না। ও আমাকে কোনোদিন বলেনি যে চলো আজকে এখানে দেখা করব, দেখেছি তো সবাই বলে। আমার ওই জিনিসগুলো আমার ভালো লাগতো, আমার মন চাইলো। ও কিন্তু প্রচুর স্ট্রিক্ট ছিল আর অনেকটা সবাই দিকটা ভাবতো, সব কিছু ভেবে চিন্তা বিবেচনা করে একটা কাজ করতো। তো এখন আমি সেইগুলো করি। ওর ওর ভাবনা চিন্তা বা ওর মতো করে ভাবার আমি চেষ্টা করি। আমি ওর সাথে কথা বলতাম না আমার জন্মদিনের আগের দিনকে, কিছু না কিছু কারণে আমাদের দুজনের কথা বলা বন্ধ হয়ে যাবে। ওর একটা ঠিক একটা করতো না, আমি করতাম। আমি কি বলবো, ওর প্রতি প্রচুর সেন্সিটিভ ছিলাম। ওর ছোট্ট একটা কথাতে আমি প্রচুর রাগ করতাম। রাগটা আমার দিক দিয়েই আসতো বেশিরভাগ সময়, ওর দিক দিয়ে কোনোদিনই আমার রাগ আসেনি, আমার প্রতি রাগ আসেনি। কারণ ও আমি আমি সেরকম কাজ করতাম না যে ও রেগে যাবে, বা ও সেরকম কোনো কাজ করতো না যে রেগে যাবো। তাও ছোট ছোট কারণের মধ্যে মেয়েদের একটু রাগ বেশি বলে না, সেটাই হচ্ছে ব্যাপার। আমি ভাত বসিয়ে দিয়ে তোমাদের সাথে কথা বলছি, কিছু কথা বলে নিয়েই রান্না বসাবো। দাদু দিদা কেউ বাড়িতে নেই, মন চাইছিল তোমাদের সাথে সবার সাথে বসে একটু আমার মনে যেটা চলছে শেয়ার করবো, হালকা হবো। মিঠাইকে এই যে আমার কাছে রেখেছি, ওকে একটু ফোন চালিয়ে দিয়েছি যাতে ও চুপচাপ থাকে, আমি আমার কথাগুলো তোমাদেরকে শেয়ার করতে পারি। দিদাদু আসতে একটু দেরি হবে, তাই রান্না করতে হবে বলে দিয়ে গেছিলো, কি রান্না হবে সেটাও বলে দিয়েছে। ভাতটা বসিয়ে দিয়ে তোমাদের সাথে কথা বলছি। জন্মদিনের দিন আমার না খুব ইচ্ছে ছিল, ওর থেকে মানে আমি আশা করতাম ও আমাকে একটু ঘুরতে নিয়ে যাবে, সারপ্রাইজ প্ল্যান করবে, যেটা কোনোদিনও করেনি। আমি ওকে বলতাম যে সবার বয়ফ্রেন্ড কি সুন্দরভাবে ঘুরতে নিয়ে যায়, সেলিব্রেশন করে, ফোনে দেখেছি, তুমি একটা এমন ভদুরাম, ভালো লাগে না। তুমি আমার জন্মদিনের দিনকে কোনো সেলিব্রেশন করবে না, আর তুমি আবার বলছো যে আমার জন্মদিনের দিনকে তুমি আসবেও। তাহলে কি বলতে হয় ওকে? আমি না আমার জন্মদিনটা 2-3 সপ্তাহ আগে থাকতে মনে করিয়ে দেবো, জানো তো জুলাই মাসে কিন্তু 7 তারিখ আসছে। এই দিনকে মানে কোনো না কোনো অজুহাতে আমি ওকে আমার জন্মদিনের দিনটা করিয়ে দিতাম, যাতে আমার জন্য একটু আগে থাকতে একটু কিছু ভাবুক, আমাকে নিয়ে একটু ঘুরতে যাক। আমি মানে প্রচুর সেন্সিটিভ ছিলাম ওর প্রতি। আমি না কারোর কাছে কোনো কিছু জিনিস আশা করি না, কিন্তু ওর কাছ থেকে আমি করতাম কি জানো তো, এই যে একটু আবদার করতাম, কোথাও ঘুরতে নিয়ে যাও। ও কিন্তু এইসবগুলো পছন্দ করতো না, আমার এইগুলো ভালো লাগতো। আবার সবার ইচ্ছা হয় মনে হয় যে প্রিয় মানুষটার সাথে একটু বেশি সময় কাটাবে।
আমি ওকে বারবার বলতাম, পুজোর সময় ও কোনো দিন আমাকে কলকাতা থেকে ঘুরতে নিয়ে যেত, ওর জন্য আমার মন খারাপ হতো। সবাই কি সুন্দর সারা রাত ধরে ঠাকুর দেখে, তুমি কেন আমাকে নিয়ে যাবে না ঠাকুর দেখতে? আমি ঠাকুর দেখতে তোমার সাথে এবছর বার হবেই না, তুমি তো সেই আমাকে নিয়ে যাবে 9টার মধ্যে আবার বাড়ি ফিরিয়ে দেবে, আমার ভালো লাগে না। কিন্তু আমি জানি, আমি বুঝতাম যে সব দিকটা ভেবে চিন্তে বিবেচনা করে, আমার বাড়ির লোকের কথা ভেবে সব দিকটা ভাবনা চিন্তা করেই ওই কাজগুলো করতো। তবু একটা আবদার থাকতো, তবু একটা ভালোবাসা থাকতো যে কেন, সবাই তো জানে তোমার সাথে ঠাকুর দেখতে যাচ্ছি, সবাই কি সুন্দর সারা রাত ধরে ঠাকুর দেখে। আমার ছোটোবেলা থেকে না ঘুরতে খুব ভালো লাগতো, ঘুরতে আমি খুব ভালোবাসি। আমি বিয়ের পরে ওকে অনেক জায়গায় ঘুরতে নিয়েও গেছি। আমি কিন্তু দুটো মানুষের কাছে সব থেকে বেশি আবদার করতাম, এক আমার মা, আর দুই আমার পশু। মায়ের কাছে কি আবদার থাকতো, আমি কোনোদিন কারোর কাছে 1 টাকাও চাইতাম না। ছোটোবেলা থেকে 1 টাকাও আমার প্রয়োজন হলে আমি কোনো দিন কারোর কাছে গিয়ে চাইতাম না, আমার মাকে ছাড়া। তুমি আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে, তোমাকে আমাকে ঘুরতে নিয়ে যেতেই হবে। তুমি যদি না এবার আমাকে ঘুরতে নিয়ে যাও, আমি তোমার সাথে কোনো কথা বলবো না, তোমার সাথে আমার ব্রেকআপ। মানে এইভাবে দুজন মিলে ঝগড়া করবো, করে আমি ফোনটা কেটে দেবো, ঠিক আছে? আমি ফোনটা কেটে দেবো, ব্ল্যাক লিস্ট করে দেবো, সব করে দেবো। তার আধ ঘন্টা পরে আমি নিজেই আমার ফোন অন করব, আমি নিজেই আমার ফোন করব যে আমি ব্ল্যাক লিস্ট করে দিলাম বলে তুমি ফোন করলেও না, বলছি তোমার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে, তুমি তো আমার সাথে কথা বলবে না বললে, কেন না তোমাকে আমি ফোন করবো? তোমাকে আমি ফোন করবো কেন? এইভাবে দুজনে ঝগড়া হবে, অশান্তি হবে। জন্মদিনের দিনটা আমি সবসময় মন খারাপ করে থাকবো, মনটা খারাপ করে থাকবো। ওর ঠিক সন্ধ্যা হবে, আমাদের বাড়িতে চলে আসতো কেক নিয়ে, ঠিক চলে আসতো। ওই দিনটার কথা না খুব মনে পড়ছে। আজ কেউ ঝগড়া করার নেই, কারোর কাছে আবদার করতে পারবো না। আজকে আমার মাসিদের বাড়িতে চলে যেতে বলেছিল। এই দিনটা না আমার একটুও ভালো লাগে না, একটুও ভালো লাগে না। কোথায় হারিয়ে গেল মানুষটা, তাই না? আজকে দিব্যি দেখো দেখছে আমাকে, বসে বসে শুধু দেখে। ও যখন আমাদের বাড়িতে আসতো না, ওর বাইকটা দূর থেকে আওয়াজে আমি বুঝে যেতাম। বলো মা। ওই রাগারাগি, ওই আবদার, ওর মধ্যে না আলাদা একটা অনুভূতি ছিল, আলাদা ভালোবাসা ছিল। আর জীবনে কিছুই নেই মনে হয়, যতই আমি সব কিছু ভুলে সামনের দিকে আগানোর চেষ্টা করি না কেন। স্মৃতি মায়া এমন একটা জিনিস না, কোনো দিনই ভোলার নয়, কোনো দিনই সেইগুলোকে পিছিয়ে রেখে সামনের দিকে আগানো সম্ভব নয়। ভগবান আমাকে এত ধৈর্য দিয়েছে, এত শক্তি দিয়েছে, প্রচুর পরিমাণে কষ্ট দিয়েছে, প্রচুর পরিমাণে। আজকে কেউ খোঁজ নেওয়ার নেই, কারোর উপর রাগ করার নেই। যা বাইরে যাও, বাইরে যাও, আমি যাচ্ছি। আজ কোনো রাগ করার মানুষ নেই, অভিমান করার মানুষ নেই, কারোর প্রতি অভিমান করার নেই। ভগবান যেন অনেক ধৈর্য দেয়, অনেক শক্তি দেয়, এইভাবে যেন মানিয়ে নিয়ে সবটা আগের দিকে চালাতে পারি।
সামনের দিকে পথ চলতে পারি। বলো মা। চালিয়ে দেবো।